গণতান্ত্রিক আন্দোলনের কোনো অধিকার এই রাজ্যে নেই, এমনই বিস্ফোরক অভিযোগ করলেন কেন্দ্রীয় শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী ও বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বুধবার উত্তর দিনাজপুর জেলায় এক সংকল্প সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান। সুকান্ত মজুমদার বলেন, গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে এই রাজ্যে যারা বিক্ষোভ দেখায় তাদের উপর পুলিশ দিয়ে লাঠিপেটা করানো হচ্ছে। তার দাবি, এই রাজ্যে কার্যত গণতন্ত্র বলে কিছু নেই। এদিন কলকাতায় আশা কর্মীদের আন্দোলন চলাকালীন পুলিশের ভূমিকা তীব্র নিন্দা করে তিনি বলেন, যেভাবে আশা কর্মীদের সঙ্গে আচরণ করা হয়েছে তা সম্পূর্ণ ন্যক্কারজনক এবং কোনোভাবেই এটি মেনে নেওয়া যায় না। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর বক্তব্য, আশা কর্মীদের দাবিগুলো সম্পূর্ণ ন্যায্য। সরকারের উচিত ছিল তাদের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধান করা, কিন্তু কোনো রকম আলোচনা না করে পুলিশ দিয়ে আন্দোলন দমন করা হয়েছে, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তিনি আরো বলেন, আশা কর্মীরা মাতৃত্বকালীন ছুটির দাবি জানিয়েছেন, যা অত্যন্ত যুক্তিসঙ্গত। একজন মহিলা কর্মী কাজ করবেন অথচ মাতৃত্বকালীন ছুটি পাবেন না, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না বলে মন্তব্য করেন তিনি। সুকান্ত মজুমদার আশ্বাস দিয়ে বলেন, এই রাজ্যে যদি ভারতীয় জনতা পার্টি সরকার গঠিত হয় তাহলে আশা কর্মীদের দাবি দেওয়াগুলো গুরুত্ব সহকারে বিচার বিবেচনা করা হবে এবং তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে। দেখুন, এরকম অনেক হুঁশিয়ারি আমরা দেখছি। ওই যে বলছে না, সঙ্গে বিডিও ছিল আর পুলিশ অফিসার ছিল, ওই পুলিশ অফিসারটাকে সরিয়ে নিন, পুলিশ অফিসারটাকে সরিয়ে নিন। অন্যরা তো ছেড়ে দিন, ওই যে তৃণমূল নেতা ঘোষণা করছে বাড়ির লোকজন ধরে ওকে পেটাবে, ওই বউ পেটাবে ওকে। মামার বাড়ি আপনার নাকি চাইলে দিয়ে দেবো আমরা 9-0 করবো। ঠিকই বলেছে, উল্টো দিকে হবে, 9-0 পুরুলিয়াতে হবে ওখানে। এমন উন্নয়ন সেটা দেখতেই পেয়েছিল লোকে। উন্নয়ন তো ভাইপোর হয়েছে আর তৃণমূল কংগ্রেসের নেতাদের হয়েছে, আর কারো উন্নয়ন হয়েছে বলে পশ্চিমবঙ্গ থেকেও দেখতে পাচ্ছে না। আমাদের সাংসদের হাত ধরে কেন্দ্র সরকারের সমস্ত প্রকল্প ওখানে আসছে। দেখুন, অনুব্রত মন্ডল কি চুষবেন সে জেলের ভেতরে থেকে ঠিক করে এসেছেন, উনি কি চুষবেন আমার কোনো অসুবিধা নেই। যা চষার ইচ্ছে চুষুন, আঙুল চুষবেন, হাতের আঙুল না পায়ের আঙুল, কোনো অসুবিধা নেই। কিন্তু বক্তব্য হচ্ছে হিন্দু মুসলিম বিষয়ে না, যে ভারতের নাগরিক তার নাম থাকবে, যে নাগরিক নয় তার নাম থাকবে না, স্পষ্ট। বিশেষ প্রতিবেদন নিউজ টুডে।